নমস্কার বন্ধুরা, ওবিটি একাডেমিতে আপনাদের সবাইকে সুস্বাগতম। অনেকেই আমাকে একটি প্রশ্ন করেন, স্যার আমি চাকরি করি, তাহলে কি স্টক মার্কেটে ট্রেডিং করা আমার পক্ষে সম্ভব? অনেকে মনে করেন ট্রেডিং মানেই সারাদিন চার্টের সামনে বসে থাকতে হবে, কিন্তু সত্যি কি তাই? আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো চাকরির পাশাপাশি কোন ধরনের ট্রেডিং করা উচিত, কেন ইন্টারডে ট্রেডিং সবার জন্য নয়, সুইং ট্রেডিং, পজিশনাল ট্রেডিং বা লং টার্ম ইনভেস্টিং কেন ওয়ার্কিং প্রফেশনালদের জন্য অনেক বেশি উপযুক্ত। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে আমি এমন কিছু বলবো যা শুধু ট্রেডিং না, আপনার পুরো জীবনটাই বদলে দিতে পারে। ভিডিওটা শুরু করার আগে প্রথমেই বলি, যারা এখনো পর্যন্ত আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তা সাবস্ক্রাইব করে নিন এবং সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটিকে অবশ্যই অন করে রাখবেন এই ধরনের ভিডিওকে দেখার জন্য। তো চলুন আমরা স্টেপ বাই স্টেপ দেখার চেষ্টা করি। প্রথমে আমরা দেখার চেষ্টা করি যে ট্রেডিং এর কতগুলো ধরন আছে। ট্রেডিং এর চারটি ধরন আছে, সাধারণত চারটি ধরনের ট্রেডিং হয়। প্রথম হচ্ছে কি ইন্টারডে ট্রেডিং, এবং বহু লোক ইন্টারডে ট্রেডিং করে, কারণ ইন্টারডে ট্রেডিং এর কিছু ভালো দিক আছে, কিছু খারাপ দিকও আছে। যদি আমরা প্রথমে বোঝার চেষ্টা করি যে ইন্টারডে ট্রেডিং কি, ইন্টারডে ট্রেডিং হচ্ছে সেই ট্রেডিং একই দিনে বাই এবং সেল দুটোই কিন্তু করতে হবে। 9টা 15-তে মার্কেট ওপেন হচ্ছে, 3টে 30 মিনিটে মার্কেট ক্লোজ হচ্ছে, রাইট? এই 3টে 30-এর মধ্যে কিন্তু আপনাকে এক্সিট করে যেতে হবে। যদি আপনি লং ট্রেড করেন বা শর্ট ট্রেড করেন, যাই ট্রেড করুন না কেন, আপনাকে এক্সিট কিন্তু 3টে 30-এর মধ্যেই করতে হবে। এর সুবিধা কি? এর সুবিধা কিন্তু লিভারেজ পাওয়া যায়, মানে আপনি খুব কম টাকায় অনেক বেশি কোয়ান্টিটি আপনি বাই করতে পারবেন। ওভারনাইট রিস্ক থাকে না, যে আজকে কি হলো মার্কেটে, কি হলো, বা কালকে আজকের জন্য কালকে কিছু এফেক্ট পড়বে কিনা, এই ধরনের কোনো জিনিস থাকে না। বাট এখানে আপনাকে করতে হবে কি, আপনাকে লাইভ মার্কেটে বসে থাকতে হবে, আপনাকে প্রত্যেকটা ক্যান্ডেলকে দেখতে হবে, প্রত্যেকটা মুভমেন্টকে লক্ষ্য রাখতে হবে। কয়েক সেকেন্ড যদি এদিক ওদিক হয়ে যায় বা দেরি হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু প্রফিটটা লসে পরিণত হতে পারে। আপনি প্রফিট দেখছিলেন, সঙ্গে সঙ্গে সেটা লসে পরিণত হতে পারে। অর্থাৎ যদি আপনি ইন্টারডে ট্রেড করতে যান, সেখানে আপনার এক্সপিরিয়েন্স লাগবে, আপনার স্পিড লাগবে, এবং আপনি ডিসিপ্লিন হতে হবে। এই তিনটে জিনিস কিন্তু দরকার একসঙ্গে যদি আপনি ইন্টারডে ট্রেডিং করতে যান। এটা গেল ইন্টারডে ট্রেডিং এর ধরন। এরপরে যদি আমরা দেখার চেষ্টা করি, সেটা হচ্ছে সুইং ট্রেডিং। সুইং ট্রেডিং সব থেকে বেস্ট এবং আমার সব থেকে প্রিয়, এবং এর উপরে যেটা পজিশনাল ট্রেডিং সেটা আরো বেস্ট, আমি বলছি এক্ষুনি। দেখুন সুইং ট্রেডিং কি, সুইং ট্রেডিং হচ্ছে আপনি কয়েক দিন থেকে কয়েক সপ্তাহ পর্যন্ত স্টককে কিন্তু হোল্ড করে রাখতে পারেন। মানে এটা ডেলিভারিতে আপনি এন্ট্রি করতে পারেন, আপনাকে আজকে কিনলেই মানে আপনাকে আজকে বিক্রি করতে হবে এটা ব্যাপারটা নয়, আপনি কিছুদিন হোল্ড করতে পারেন। আপনার লক্ষ্য কি? আপনার লক্ষ্য হচ্ছে প্রাইসের সুইংটাকে ধরা। মার্কেট যেমন উপরের দিকে উঠছে, নামলো, নেমে যখন আবার উপরের দিকে উঠছে, এই যে সুইং গুলো তৈরি করছে, এই এক একটা সুইংকে ধরার কিন্তু আপনার লক্ষ্য, তো সেইটাকেই বলা হচ্ছে সুইং ট্রেডিং। এতে আপনাকে কি করতে হবে? এতে কিন্তু সারাদিন আপনাকে চার্ট দেখতে হবে না। আপনি যদি দিনের মধ্যে, যখন মার্কেট ক্লোজ হয়ে যাচ্ছে সন্ধ্যাবেলার সময়, সেই সময় মাত্র যদি 20 থেকে 30 মিনিট যদি সময় দিতে পারেন, এবং আপনার যদি একটা স্ট্র্যাটেজি আপনার রেডি থাকে, সেই স্ট্র্যাটেজি যদি আপনি ট্রেড করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি সিদ্ধান্ত নিতে পারবেন ডে ক্লোজ হবার পরে, মানে মার্কেটের সন্ধ্যে বেলাতে বা ডে যখন মার্কেট ক্লোজ হচ্ছে তারপরে মাত্র খুব কম সময় দিয়ে। এই কারণে চাকরিজীবীদের মধ্যে সুইং ট্রেডিংটা কিন্তু একটা অসাধারণ অপশন হতে পারে, যদি চাকরি করাকালীন যদি আপনার কাছে সন্ধ্যের দিকে সময় থাকে, সেক্ষেত্রে আপনি এই সুইং ট্রেডিংটাকে আপনি চুজ করতে পারেন। এরপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে পজিশনাল ট্রেডিং। এই পজিশনাল ট্রেডিংটা কি, এখানে আমরা হোল্ডিং পিরিয়ডটা আর একটু বেড়ে যায়। সুইং ট্রেডিং এ কি হয়, কয়েকদিন বা এক সপ্তাহ, দেড় সপ্তাহ বা 15 দিনের মধ্যে থাকে, কিন্তু যদি আপনি পজিশনাল ট্রেডিং করেন, সেক্ষেত্রে হোল্ডিং পিরিয়ডটা 1 মাস, 1.5 মাস, 2 মাস, কয়েক সপ্তাহ থেকে কয়েক মাস পর্যন্ত হতে পারে। এবং এখানে আপনি ডেলি টাইম ফ্রেমের জায়গায় উইকলি টাইম ফ্রেম অথবা মান্থলি টাইম ফ্রেমে বেশি গুরুত্ব দিতে পারেন। এবং যেহেতু উইকলি টাইম ফ্রেমে যদি আপনি দেখে ট্রেড করেন, সেক্ষেত্রে সপ্তাহে আপনাকে একবার চার্ট দেখলেই হবে, প্রতিদিন আপনার চার্ট না দেখলেও হবে। খুব কম সময় দিলেও কিন্তু আপনি এখানে একটা বিকল্প প্রফিট আপনি করতে পারেন, বিকল্প ট্রেডিং আপনি করতে পারেন, বা বিকল্প একটা প্যাসিভ ইনকাম করতে পারেন চাকরি করার সঙ্গে সঙ্গে। কারণ আপনাকে প্রত্যেকদিন দেখতে হচ্ছে না, শুধু সপ্তাহে আপনি একবার করে দেখবেন, যেহেতু আপনি উইকলি টাইম ফ্রেমে দেখে আপনি পজিশনাল ট্রেড করছেন, রাইট? এটাও একটা মেথড আপনি করতে পারেন। এছাড়া একটা আছে, সেটা হচ্ছে লং টার্ম ইনভেস্টমেন্ট, দীর্ঘকালীন বিনিয়োগ। এটা যদি আপনার লক্ষ্য হয় যে আমার সম্পদ তৈরি করতে হবে, ওয়েলথ ক্রিয়েট করতে হবে, সেক্ষেত্রে আপনি লং টার্ম ইনভেস্টিং এ যেতে পারেন, একদম উপযুক্ত। এখানে আপনি একটা ভালো কোম্পানিকে শেয়ারকে, একটা ভালো কোম্পানির শেয়ারকে আপনি বছরের পর বছর আপনি কিন্তু হোল্ড করে রাখতে পারেন। কত বছর? 3 বছর হতে পারে, 5 বছর হতে পারে, এমনকি 10 বছরও আপনি সেখানে হোল্ড করতে পারেন, রাইট? এমনকি তার থেকে বেশিও, যদি আপনার 10 বছরের মনে হয় তার থেকে বেশি হবে, সেক্ষেত্রে আপনি সেটাকে হোল্ড করতে পারেন। এখানে আপনাকে প্রত্যেকদিন চার্ট দেখার কোনো ঝামেলা নেই, প্রত্যেক সপ্তাহ চার্ট দেখারও ঝামেলা নেই। বরং এখানে গুরুত্ব দিতে হবে কোথায়? গুরুত্ব আপনাকে দিতে হবে যে কোন কোম্পানির কি ধরনের
আপনার ফান্ডামেন্টালি আপনাকে দেখাচ্ছে কার সেলস কিরকম, রাইট, কার প্রফিট গ্রোথ কিরকম আছে, ইপিএস গ্রোথ কিরকম আছে, মার্কেট লিডারশিপ আছে কিনা, ম্যানেজমেন্ট কোয়ালিটি কিরকম, কম্পিটিটিভ অ্যাডভান্টেজ কিরকম আছে, ভবিষ্যতে গ্রোথ পোটেনশিয়াল কতটা হতে পারে। তো এই জিনিসগুলো আপনাকে কিন্তু স্টাডি করতে হবে। এখানে টেকনিক্যাল অ্যানালাইসিসের পাশাপাশি আপনাকে ফান্ডামেন্টাল অ্যানালাইসিসটাও কিন্তু শিখতে হবে। এবং এর বড় সুবিধা হলো আপনাকে মার্কেটে প্রতিটা ছোটখাটো ওঠানামা নিয়ে চিন্তা করতে হবে না। যারা ফুল টাইম জব করে বা বিজনেসে রয়েছে, প্রতিদিন মার্কেটে দেখা সম্ভব নয়, তাদের জন্য কিন্তু লং টার্ম ইনভেস্টিংটা কিন্তু একটা অসাধারণ বিকল্প, বাট সেটাও কিন্তু আপনাকে প্রপারলি শিখে করতে হবে, রাইট। এবার প্রশ্ন হচ্ছে যে চাকরির সঙ্গে, রাইট, আপনি কোন ধরনের ট্রেডিংটা করবেন, এটা হচ্ছে সব থেকে বড় প্রশ্ন। আপনি যদি মানে ফুল টাইম জব করেন, রাইট, তাহলে আপনার ট্রেডিং স্টাইল কি নেবেন বা কি বেছে নেবেন? যদি আপনি আমাকে প্রশ্ন করেন, আমার উত্তরটা খুব পরিষ্কার। উত্তরটা কি পরিষ্কার? যে সুইং ট্রেডিং করতে পারেন, অথবা পজিশনাল ট্রেডিং করতে পারেন, অথবা লং টার্ম ইনভেস্টমেন্ট করতে পারেন। আপনি কিন্তু ইন্টারডে করতে পারবেন না। কারণ যখনই আপনি ইন্টারডে করতে যাবেন, আপনাকে কিন্তু প্রত্যেকটা ক্যান্ডেল, প্রত্যেকটা মুভমেন্টকে কিন্তু আপনাকে দেখতে হবে। এবার ধরুন আপনি চাকরি করতে গেছেন, চাকরি করার সঙ্গে সঙ্গে আপনি চাকরিতে যে কাজটা করছেন সেই কাজটাতে আপনি মনোযোগ দেবেন, না আপনি ইন্টারনেটে প্রত্যেক সময় আপনি প্রত্যেকটা ক্যান্ডেল তৈরি হচ্ছে কি মোমেন্টাম দিচ্ছে সেটাকে বোঝবার চেষ্টা করবেন? যদি আপনি দুটো একসঙ্গে করতে যান, কোনো জিনিসটাই কিন্তু ভালোভাবে হবে না। আপনার চাকরি যেখানে করতে যাচ্ছেন, যে কাজটা আপনি করছেন সে কাজটাও আপনি ঠিকঠাক করে মন দিয়ে করতে পারবেন না। আর ইন্টারনেটে যে ট্রেডিংটা করছেন সেখানেও কিন্তু সঠিকভাবে সিদ্ধান্ত নিতে পারবেন না, ফার্স্ট সিদ্ধান্ত নিতে পারবেন না। কিন্তু ইন্টারনেটের ক্ষেত্রে ফার্স্ট সিদ্ধান্তটা নিতে হবে যদি আপনি প্রফিটেবল ট্রেডারে, ইন্টারডে ট্রেডারে পরিণত হতে চান। তো সেই দুটো জিনিসই কিন্তু একসঙ্গে করা যাবে না। সেই জন্য যারা ফুল টাইম জব করে, যারা মার্কেট যখন চলছে 9টা 15 থেকে 3টে 30-এর মধ্যে যখন তারা জবেতে থাকে, সেই সময় কিন্তু তারা ইন্টারডে ট্রেড করতে পারবে না। আর যারা করে তারা কিন্তু ম্যাক্সিমাম সময় লসই করে, কারণ লাভ করতে পারবে না, কারণ তারা দু জায়গাতে কনসেন্ট্রেট করা সম্ভব নয়। সেই জন্য সুইং ট্রেডিং ভালো অপশন, পজিশনাল ট্রেডিং সব থেকে বেশি ভালো অপশন। আর যদি মনে হয় যে লং টার্ম ইনভেস্টমেন্ট করবেন ফান্ডামেন্টাল দেখে, সেটা আরো বেস্ট, কারণ লং টার্মের উপরে কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রফিট হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটা বাড়ে যদি আপনি লং টার্মেতে বেটারলি শিখে আপনি চিন্তা ভাবনা করেন। এটা কিন্তু আপনাকে মনে রাখতে হবে। এবার দেখুন, ট্রেডিং কি শুধুমাত্র আপনাকে টাকা উপার্জনের পথ হতে পারে? না, ট্রেডিং কিন্তু আপনাকে মানুষ হিসাবে একটা ভালো জিনিস তৈরি করতে পারে, মানুষ হিসাবে কিন্তু আপনাকে আরো বদলে দিতে পারে, বেটার মানুষে কিন্তু আপনাকে পরিণত করতে পারে। ট্রেডিং আমাদের কিন্তু আরো 3টে জিনিস শেখায়, অনেক কিছু জিনিস শেখায়, তার মধ্যে 3টে জিনিস আমি আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি। প্রথম হচ্ছে পেশেন্স, ধৈর্য। সব অপরচুনিটি ধরতে হয় না, ঠিক অপরচুনিটির জন্য অপেক্ষা করতে হয়। এই অপেক্ষাটা মানে ধৈর্য, পেশেন্স, এটা কিন্তু আমাদেরকে শেখায় ট্রেডিং। এবং এই ধৈর্যটা শুধুমাত্র যদি ট্রেডিং এ না, ধৈর্যটা যদি আপনার লাইফে আপনি নিয়ে আসতে পারেন, তাহলে কিন্তু আপনার লাইফটাও অনেকটা বদলে যেতে পারে। 2 নম্বর কি? 2 নম্বর হচ্ছে ডিসিপ্লিন, নিজের রুলস ফলো করা। যে রুলস মেনটেন করে আপনি এন্ট্রি করছেন সেই রুলসকে ফলো করা। যদি আপনি ট্রেডিং এ আপনার রুলসকে ফলো করেন, তো আপনি আপনার জীবনেও আপনার রুলসকে আপনি ফলো করতে পারবেন এবং ডিসিপ্লিন ওয়েতে, সিস্টেমেটিক ওয়েতে আপনি চলতে পারবেন, যেটা আপনার জীবনটাকে বদলে দিতে পারে। কারণ মার্কেটে ইমোশন যদি আপনি ফলো করেন সেক্ষেত্রে আপনার লস হবে, তো ইমোশন ফলো করা চলবে না। লাইফেও যদি আপনি আপনার ইমোশনকে ফলো করে চলেন সেক্ষেত্রেও কিন্তু আপনি লাইফেও অনেক কিছু ক্ষতি হতে পারে, অনেক কিছু খারাপ সিচুয়েশনের মধ্যে আপনি পড়তে পারেন। সেই জন্য রুলসকে ফলো করুন, ডিসিপ্লিনকে বজায় রাখুন, যেটা আমাদের কিন্তু ট্রেডিং সবসময় শেখায়। আর ইগো কন্ট্রোল, সব থেকে বড় জিনিস হচ্ছে ইগো কন্ট্রোল। অনেক সময় স্টপ লস হিট হবে, রাইট, সবসময় যে আপনি লাভ করবেন সেটা না, স্টপ লস হিট হবে। তো স্টপ লস হিট হওয়ার সময় যদি আপনি স্টপ লসকে নিয়ে নেন, তার মানে আপনি কিন্তু রাইট পথেতে আছেন। এবং প্রফেশনাল ট্রেডাররা জানে যে লস কিন্তু ব্যবসার একটা অংশ, তাই ইগো নয় যে লস হচ্ছে মানে আমি লস করব না, আমি রাইট জায়গাতেই এন্ট্রি নিয়েছিলাম, কেন মার্কেট নিচের দিকে নেমে গেল, এই যে ইগো কাজ করে আমাদের, সেই ইগোটাকে যদি দূরে রাখতে পারেন এবং যদি স্টপ লসকে নিয়ে নেন এবং এটা যদি ভাবেন যে এটার স্টপ লসটা হচ্ছে ব্যবসার অংশ, এই ট্রেডিং এর একটা অংশ, প্রসেসকে ফলো করতে হবে, তাহলে কিন্তু সেই জিনিসটা যদি আপনার লাইফেও যদি আপনি ইমপ্লিমেন্ট করেন, ইগোটাকে যদি কন্ট্রোল করতে পারেন, তাহলে কিন্তু জীবনের সব থেকে বড় পরিবর্তন এসে যাবে, যে আপনার জীবনটা, আপনার সুন্দর একটা লাইফ আপনি তৈরি করতে পারবেন। কারণ ট্রেডিং আমাদের সব থেকে বড় শিক্ষা দেয় এটাই, যে ইগো করা যাবে না, প্রসেসকে ফলো করো। ঠিক যেমন ভগবত গীতায় কি বলেছিলেন শ্রীকৃষ্ণ, যে কর্ম করো, ফলের চিন্তা করো না, ঠিক সেই কথাটাই ট্রেডিংও কিন্তু আমাদেরকে ঠিক একই কথা শোনায়, যে নিজের প্রসেসকে ফলো করো, রেজাল্ট নিজে নিজেই আসবে। কখনো ইগোতে এসে আমার প্রসেসের আমি বিরুদ্ধে যাব, আমার সিস্টেমের আমি বিরুদ্ধে যাব, আমার ইগোকে কাজ করিয়ে, তাহলে কিন্তু কখনোই রেজাল্ট পাবে না। কর্ম করে যাও, ফলের চিন্তা করো না, যেটা ভগবত গীতা আমাদেরকে শেখায়। ঠিক সেইভাবে ইগো কন্ট্রোল করাটাও কিন্তু আমাদেরকে শেখায় ট্রেডিং। তো এটা আপনার জীবনটাকে অনেকটা বদলে দিতে পারে, শুধুমাত্র ট্রেডিং না,
আপনার হোল লাইফটাকে বদলে দিতে পারে যদি আপনি নিজের ইগোকে কন্ট্রোল করতে পারেন। কারণ একবার মনে করে দেখবেন যে আপনার এই ইগোই আপনার অনেক বড় বড় ক্ষতির মূল কারণ। এটা কিন্তু আপনাকে বুঝতে হবে। এবার দেখুন, যাদের একদম সময় কম, একদম সময় নেই, আপনি সপ্তাহে জাস্ট ২ ঘন্টা কি ১ ঘন্টা দিতে পারবে, সেই ধরনের যারা জব করে, যে সন্ধ্যাবেলা সকালবেলাতে বেরোলো সন্ধ্যাবেলাতে ফিরছে বা রাত্রিরে ফিরছে, রাতে এমন অনেকে জব করে যে রাত্রি ১১টার সময় বাড়িতে ফিরে, রাত্রি ১২টার সময় মানে শুতে যায় খাওয়া দাওয়া করে, এবং আবার সকালবেলা ঘুম থেকে উঠে ৮টার সময় ডিউটিতে চলে যায়। এরকম বহু লোক আছে, তারা প্রত্যেকদিন সন্ধ্যা রাতে চার্ট দেখতে পাবে না। সেক্ষেত্রে তাদের জোর করে ট্রেডিং করার দরকার নেই। জোর করে যে ট্রেডিং করতে হবে এরকম ব্যাপারটা না। জোর করে ট্রেডিং করলে কিন্তু সেটা খারাপ হবে। কারণ ট্রেডিং হচ্ছে প্রপার রাইট টাইমে রাইট সিদ্ধান্ত নেওয়া। যদি আপনি এনগেজ থাকেন কোনো কাজেতে, আপনি কিন্তু রাইট টাইমে রাইট সিদ্ধান্ত নিতে পারবেন না। সেই জন্য পজিশনাল ট্রেডিং যদি আপনি করে থাকেন উইকলি টাইম ফ্রেমে, বেস্ট। যদি আপনি লং টাইম ইনভেস্টমেন্ট করেন সেটাও আপনি করতে পারেন, অথবা আপনি কি করতে পারেন, মিউচুয়াল ফান্ডে আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন, ইটিএফ এ আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন, বা এসআইপির মাধ্যমে আপনি ইনভেস্টমেন্ট শুরু করতে পারেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে মার্কেটের সঙ্গে কানেক্টেড থাকা। এছাড়া আমি আপনাদেরকে আরেকটা অপশন দেবো, যেটা আপনি যদি শিখে করেন, শিখে চিন্তা করেন, বা শিখে যদি আপনি ট্রেড করবার চিন্তা করেন, সেক্ষেত্রে কিন্তু সপ্তাহে মাত্র উইকলি টাইম ফ্রেমে দেখে, সপ্তাহে মানে উইকলিতে প্রত্যেকটা উইকে যদি আপনি মাত্র ২ ঘন্টা সময় দিতে পারেন, ধরুন আমরা শনিবার এবং রবিবার, শনিবার রবিবার এই সময়ের মধ্যে ২৪-২৪-৪৮ ঘন্টার মধ্যে মাত্র যদি ২ ঘন্টা সময় বার করতে পারেন, তাহলেও কিন্তু আপনি বেটার ওয়েতে একটা প্যাসিভ ইনকাম করতে পারেন। তার কিছু সিস্টেম আছে, সেই সিস্টেমটা আমরা আমাদের কোর্সে স্টেপ বাই স্টেপ শেখাবার চেষ্টা করি এই ইউটিজিসি কোর্সের মাধ্যমে। এখানে আমাদের অনেক কিছু শেখানো হয়। এখানে আমাদের ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের মাধ্যমে আমরা গ্রোথ স্টককে চুজ করি, আমরা বেসিক থেকে সুপার অ্যাডভান্স লেভেল পর্যন্ত আমরা প্রাইস অ্যাকশনকে দেখার চেষ্টা করি, ভিএসএ কনসেপ্টকে দেখি, আমরা ডিমান্ড সাপ্লাইকে দেখি, আমরা চার্ট প্যাটার্নকে দেখি, আমরা স্মার্ট মানি কনসেপ্টকে দেখি। স্টেপ বাই স্টেপ সবগুলোকে আমরা দেখার চেষ্টা করি এবং প্রপার টাইমিং করবার চেষ্টা করি ডেলি টাইম ফ্রেমে। এছাড়াও এখানে ৩টে মেথড, ৩টে সিস্টেম আমরা এখানে আমাদের সঙ্গে শেখানো হয় আপনাদের সঙ্গে। সিস্টেম 1, সিস্টেম 2, সিস্টেম 3। মানে মার্কেট যখন বটম করলো, ধরুন মার্কেট বটম করেছে, রাইট, মার্কেট বটম করার পরে যখন বটম করে উপরের দিকে উঠছে, তখন আমরা সিস্টেম 3 তে এন্ট্রি করতে পারি। যখন মিডিয়াম লেভেলে আছে তখন সিস্টেম 2 আমরা ইউজ করতে পারি। আর যখন টপ লেভেলে এটিএইচ লেভেলে আছে, সেই সময় আমরা সিস্টেম 1 কে চুজ করতে পারি। তো এই যখনই আমরা সিস্টেম 1, সিস্টেম 2, সিস্টেম 3 কে আমরা এন্ট্রি করব, এবং একটা লং টার্ম প্রসেস, একটা সিস্টেম আপনাকে সিস্টেমে যদি আসে তবে আমার এন্ট্রি আসবে। সিস্টেম যদি আপনাকে বলে যে আমি এক্সিট করবো, তো সেখানে আপনি এক্সিট করবেন। এখানে আপনার কোনো অ্যানালাইসিসের ব্যাপারটা নেই, পুরো টোটালি সিস্টেমেটিক ওয়েতে আপনাকে করতে হবে। কিভাবে আপনি স্টক চুজ করবেন, কিভাবে আপনি এন্ট্রি করবেন, সমস্তটা স্টেপ বাই স্টেপ আমাদের কিন্তু বলা আছে, এবং সেটা খুব কম সময়, মাত্র যদি আপনি সপ্তাহে ২ ঘন্টা করে দিতে পারেন, আপনি কিন্তু ইজিলি করতে পারবেন। যদি ১ ঘন্টাও আপনি সময় বের করতে পারেন সপ্তাহে, আর মাসে যদি আপনি ২-৩ ঘন্টা সময় বের করতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু আপনি ভালো রকম প্রফিট করতে পারেন। মিনিমাম মিউচুয়াল ফান্ড বা অন্যান্য যে সমস্ত মানে ইনস্ট্রুমেন্ট আছে যেখানে আপনাকে ১৫% বা সামথিং দেয়, তার থেকে বেশি কিন্তু আপনি এখান থেকে রিটার্ন জেনারেট করতে পারেন স্টেপ বাই স্টেপ ফলো করে, খুব কম সময় দিয়ে। সেটা কিন্তু আমাদের এখানে শেখানো হয় স্টেপ বাই স্টেপ। ওকে, আপনারা জয়েন করতে পারেন, নিচে ডিসক্রিপশনে ডিটেলসের লিঙ্ক দেওয়া আছে, সেখানে আপনারা জয়েন দেখতে পারেন, বা এরপরেও যদি কোনো জিজ্ঞাসা থাকে আমাকে ফোন করতে পারেন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন 9477902945 নাম্বারে। এটা আমার হোয়াটসঅ্যাপ এবং আমার ফোন নাম্বার, এখানে আমাকে যোগাযোগ করতে পারেন। ওকে, শেষ কথা কি, ট্রেডিং করার জন্য চাকরি ছাড়তে হবে না। এবং পার্সোনালি আমি নিজে চাকরি করি, আমি চাকরি করার সঙ্গে সঙ্গে আমি ট্রেডিং করি, প্লাস আমাদের সঙ্গে আপনাদেরকে শেখানোর জন্য আমি ইউটিউব ভিডিও করি, কোর্সও আছে। তো চাকরি ছেড়ে আপনি ট্রেডিং করবেন এটা কখনোই ঠিক না, আমি ব্যক্তিগতভাবে মনে করি। চাকরি করার সঙ্গে সঙ্গে প্রপারলি আপনি কিন্তু ট্রেড করতে পারেন, পজিশনাল ট্রেড করতে পারেন, এবং ভালো রকম প্রফিট করতে পারেন। সব ট্রেডিং স্টাইলেই যে আপনাকে করতে হবে সেটা না, সঠিক আপনাকে ট্রেডিং স্টাইল চুজ করতে হবে, সেটা হচ্ছে পজিশনাল ট্রেডিং অথবা আপনি লং টার্ম ইনভেস্টমেন্ট, এই দুটো আপনি করতে পারেন। যদি আপনি চাকরি করেন, চাকরি করার সঙ্গে ট্রেডিং করা যায়, এটা মিথ যে চাকরি করতে করতে ট্রেডিং করা যায় না। আর চাকরি করতে করতে এটাও খারাপ জিনিস যে ইন্টারডে কখনো করবেন না। চাকরি করার সঙ্গে সঙ্গে আপনি ভালো রকম প্রফিট করতে পারেন যদি আপনি পজিশনাল ট্রেড বা ইনভেস্টমেন্টের দিকে যান, এবং সেটা প্রপারলি শিখে নলেজ নিয়ে যদি করেন, সেটা আরো বেটার, আপনি প্রফিট করতে পারেন। আশা করি এই ভিডিওটা আপনার জন্য উপকৃত হয়েছে, বা আপনি এখান থেকে অনেক কিছু জানতে পেরেছেন। যারা চাকরি করছেন, চিন্তা করছেন যে ইনভেস্টমেন্ট করবেন কিনা বা স্টক মার্কেটে আসবেন কিনা, বা চাকরি করতে করতে ইন্টারডে করছেন, লস হচ্ছে, তারা বুঝতে পারছেন না কি করবেন, তাদের জন্য আশা করি এই ভিডিওটা ভালো লেগেছে। যদি এর বাইরেও যদি কোনো জিজ্ঞাসা থাকে কমেন্ট করুন, আমি অবশ্যই কমেন্টের উত্তর দিই, এবং তার উপরে যদি কোনো ভিডিও করার থাকে আমি সেই প্রশ্নের উত্তরেরও কিন্তু ভিডিও করবার চেষ্টা করি। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, নিজের রিস্ককে বজায় রেখে ট্রেড করুন, নিজের ক্যাপিটালকে রক্ষা করুন। বাই বাই।